বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা, আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 1.5 কাপ জল। 1 কাপ ময়দার জন্য 1.5 কাপ জল নিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে একটা পাতলা মিশ্রণ রেডি করে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ, আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনির গুঁড়ো। এতে একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার খুব ভালো করে লবণ ও চিনির গুঁড়োটা প্রথমে মিশিয়ে নিতে হবে। আর চিনির গুঁড়ো দিলে তাহলে মিশ্রণটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টো বা 3টেও দিতে পারেন। খুব ভালো করে ডিমটা মিশিয়ে নিয়েছিলাম। এবার মিশ্রণটাকে রেখে দিয়েছি, কারণ মিশ্রণটা একেবারেই রেডি। একটা মিক্সির জার নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ নারকেলের টুকরো নিয়েছি। খুব ভালো করে নারকেলের টুকরোগুলোকে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে নারকেলের টুকরো পেস্ট করা হয়ে গেছে। এবার এই নারকেল বাটাটাকে ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা আমি একসঙ্গেই রেডি করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। লো ফ্লেমে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে। ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায়। প্রায় 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ শুকনো হয়ে যাচ্ছে আর ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে। পুরটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। আর যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিলাম। তারপর খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 1 মিনিট পরে আপনারা দেখুন ওপরের অংশটা একেবারে শুকনো ভাব চলে এসেছে। তখন একটু উল্টে পাল্টে নিতে হবে। প্রথমে যে উল্টে পাল্টে নিয়েছিলাম তার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছিল। এইভাবে কিন্তু দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। বাকি মিশ্রণ দিয়ে একইভাবে সমস্তগুলো রেডি করে নিয়েছিলাম। আর যে নারকেল ও গুঁড়ো দুধের পুরটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়েছি। আর এইভাবে লম্বা করে নিতে হবে। তারপর একটা সাইডে রেখে দিতে হবে। প্রথমে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে, তারপরে দুদিকটা এইভাবে ফোল্ড করতে হবে, তারপরে রোল করে নিতে হবে। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। দেখতে যেমন ভালো হয়, খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয়। রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে আর বেশ নরম তুলতুলে হয়। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।